গান জানো কি জানো দেখতে চোখ দুটি টানা টানা এই গান গাবো নিয়ে আসছি আগে এক জায়গায় করে নিয়ে তারপর নিয়ে আসছি। আজকে মনের কেউ লক্ষ্য নজর করেনি, তার অবস্থা দেখেছে আমাকে কি একটা বলে। হাই ফ্রেন্ডস, ইটস পিঙ্কি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আর সরি, তোমাদের অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, কারণ আমার এক্সাম চলছিল 1 মাস, তার জন্য ব্লগ দিতে পারিনি, এডিট করার সময় পাইনি। আর দেখো এখানে কি হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, শুধু দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করো না। দেখো এখানে সবাই খেতেও বসে গেছে, রান্না হয়ে গেছে, সবজি করছিল, সেটা কালকের জন্য। কালকে আমার বাড়িতে সৎসঙ্গ আছে, তার জন্য তোমাদের বলেই দিলাম কী জন্য এতগুলো সবজি হয়েছিল। আর এখানে সবাইকে আমি খেতে দিচ্ছি, কারণ মা সেখানে সবজি করছিল। আর এদেরকে আমি খেতে দিচ্ছি আর দেখছি, একটা ভিডিও করছি, বাবা দেখেনি। আর এই অনুষ্ঠানে আমি কী হারে সবার হাতে বকা খেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এরা কাল থেকেই সবজি করছে, কাল থেকে সারা রাত পরে মানে সবজি করছে। পুরো মোবাইল ভাঙবা আমি উঠি বলে পুরো মোবাইল ভেঙে দেবো আমি। আজকে এগুলো বন্ধ কর না, ঠাকুরের নাম কর না। এ সৎসঙ্গ করে না, সার্থকতা নেই। এ সৎসঙ্গ যদি তোদের এই ভিডিও হয় তাহলে এ সৎসঙ্গের কোনো সার্থকতা নেই। ভিডিও করিনি তোর মোবাইলটা লিলু কেন? তুই কে ঠাকুর সাজি বুঝে? ঠাকুর আসু আইসু নাই আইসু আর সে মনোনিবেশ করছু। বাবা কিরকম বকলো তো দেখেছো। আর এরা কাল থেকেই সবজি। আর এই মেয়েটার এত এখন মোবাইল নেশা, সারাদিন মোবাইল লিখে পড়ছে। চলো বকিয়া। দেখো বোন এখানে ঠাকুর সাজাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কি কত সুন্দর করে সাজাচ্ছে ঠাকুর। হ্যাঁ, তো ঠাকুর সাজানো কমপ্লিট? হ্যাঁ, অনেকটা। তো অবশ্যই খুব সুন্দর সাজায়, ওর এই প্রতিভাটা খুব সুন্দর। তারপরে আমি রেডি হব, আর সবাই রেডি হয়ে গেছে, আর সবাইকে দেখাচ্ছি। আর দেখো ঠাকুরকে কেমন লেগেছে সেটাও কমেন্ট করবে। ফার্স্ট টাইম নিজের হাতে সাজিয়েছি, সৎসঙ্গে সাজিয়েছি আগে আমার বাড়িতে, যখন ভাদ্র পরিক্রমার ঠাকুরের জন্মদিন যেদিন 30শে ভাদ্র সেদিন সাজাই, বাট সৎসঙ্গে ফার্স্ট টাইম এরকম সাজিয়েছি। তোমরা কমেন্ট করো কেমন লেগেছে। আর চলো আর সবাইকে দেখাচ্ছি। মাম্মা হাই করো। হাই। ওরে চাপা লাগবে রে। ও কাকিমা পাপড় কিরকম ভাজবো? আর দিদিকে দেখো, আমি তো সিম্পলি আছি পুরো। রেডি হই না, আমি খাইনি ওই কিছু, আর খাওয়ার টাইম নেই, আমি শুধু রেডি হবো। আমি এদিকে দেখাচ্ছি, দেখতে পেয়েছো এটা সুন্দরী সুন্দরী লাগছে বেশি। প্রতিটা আমাকে কালা লাগছে। ওই তো আমি ঘাম মুছছি নি, আমি তো এই উঠলি, ওরা রেডি, আমি রেডি হইনি, আমি রেডি হবো। আমি আজকে সিম্পলি আছি, আমি খাইনি এখনো কিছু। কড়া থেকে চিংড়ি হয়েছে রান্না করছি, কড়া না হলে কোনো করি পারবো না। কড়া হাঁড়ি দুটোই আনতে পাঠিয়েছি। কড়া না হলে কোনো করি পারবো। এটা বাই আর সয়াবিন দিতে হবে। এবার তোমাদের রেডি হয়ে দেখাচ্ছি। তোমার রঙে হৃদয় আমার রাঙা, রূপে তোমার মুগ্ধ আঁখি তারা, রসে তোমার আকাশ বাতাস ভরা, রূপে তোমার মুগ্ধ আঁখি তারা, রসে
দেখো রান্না মোটামুটি কমপ্লিট। এখন বাজে 11টা। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি সব রান্নাই দেখতে পাচ্ছি কমপ্লিটের দিকে। ভাতটা হয়তো হয়নি, আর ভাতটা তো বামুন ঠাকুর মেয়ে হলো। আমার, তোমার সেবা, দেখো তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভবে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবে তুমি মেয়ে, তবে তুমি সতী। এক পাত্রে আহার, অনেকে মিলিয়া এক পাত্রে আহার করিবে না, বরং একসঙ্গে আহার করিবে। বহু দেখা গিয়েছে। ইহার ফলে তুমি রোগদুষ্ট হইয়া সমস্ত পরিবারকেও রোগদুষ্ট করিয়া ফেলিতে পারো। যাহা স্বাস্থ্য, আনন্দ ও জীবনকে অবনত করে তাহাই পাপ। তাই বিবাহের বয়স স্বামী স্ত্রীর ভেতর অন্তত 15 হইতে 20 বৎসর বয়সের পার্থক্য স্ত্রীর উজ্জ্বল জীবনী শক্তি পুরুষের সংক্রামিত হইয়া সমতার উভয় পার্থক্যকে অনেকাংশে প্রতিরোধ করিয়া থাকে এবং জীবনে উদ্যমে ও বর্ধনে উন্নতি করিয়া আনন্দে, প্রমোদে, সুখ ও শান্তিতে অধীর করাইয়া বীর্যমান সন্তানের অধিকারী করিয়া তোলে। তাই ইহা ধর্মপদ। বাণী সংখ্যা 182। স্বামী স্ত্রীর কর্তব্য। স্বামী স্ত্রীর কর্তব্য। তোমার স্ত্রীর কর্তব্য যেমনতর তোমাকে লইয়া তোমার পরিবার পারিপার্শ্বিক জগতে তুমি ঠিক জানিও তোমার কর্তব্য। তোমার আদর্শকে লইয়া পরিবার পারিপার্শ্বিক তোমার জগতে ইহার ব্যতিক্রম হইলে ব্যতিক্রমানুযায়ী ফল ও তোমার স্ত্রীকে তার বৈশিষ্ট্যে যেমন আক্রমণ করিবে সাংঘাতিক হইয়া তোমাকেও তোমার বিশেষত্বে তেমনতর আক্রমণ করিবে। বাণী সংখ্যা 183। বাড়ি অর্থাৎ ঠাকুরের বাড়িতে তিনি থাকছেন। বিভিন্ন কেন্দ্র মন্দিরের দায়িত্বে তিনি আছেন, থাকেন। বর্তমান তার গোল ব্লাডারে পাথর জমেছে, অনেক কষ্ট পাচ্ছিলেন কয়েকদিন। তো আমি প্রায় একরকম তাকে প্রেশারাইজ করে এবং পরামর্শ দিয়ে আমি তাকে মহারাষ্ট্র তার মুম্বাইতে পাঠিয়েছি। এখানেই তিনি থাকতেন, এখানে তিনি থাকেন, তার পরিচিতি এরিয়া। এবং যেখানে মন্দিরের সামনেই নার্সিংহোম, খুব বড় নার্সিংহোম, সেখানে তিনি অপারেশন। আজকের এইখানে পরমপিতা রাতুল চরণে আমার একের বন্ধু শুধু নয়, তিনি পবিত্র পাঞ্জাবাই ঋত্বিকও। তাই তার শুভ কামনা করবেন আপনারা সবাই মিলে, যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে তিনি আবার ফিরে আসেন। আমি আবার সৎসঙ্গ কেন্দ্র তিনি জায়গা দিয়েছেন, সবাই আপনারা জানেন। সেখানে মন্দির হয়ে উঠবে, মন্দিরের কাজ শুরু হয়েছে। তো সেইখানে তার থাকাটা খুব জরুরি। আপনারা সবাই তার সুস্থ এবং মঙ্গল কামনা করবেন। এছাড়া আজকে আমাদের ফরিদপুরে যিনি তথাকথিত আপনাদের আমাদের সকলের অত্যন্ত প্রিয় আমার অমরদা পবিত্র পাঞ্জাবাই ঋত্বিক, তিনি আমার প্রতিটি অনুষ্ঠানে তাকে বাদ দিয়ে আমি কখনো কোনো অনুষ্ঠান করিনি। তো আজকে তিনি দয়া করে এসেছেন। এছাড়া এসেছেন আমাদের মল্লিকপুরে অবশ্যই। আপনি বললেন পারবেন। হ্যাঁ, না আপনার সঙ্গে আমরা কত নতুন নতুন গান, মানে পুরানো দিনের গান শুনে। যত দিন যাচ্ছে আমাদের মাথা সাদা হচ্ছে, এর মাথা কালো হয়ে যাচ্ছে।
সাধনা করে দেখো সেই উপলক্ষে এই গান আমি ভাবছো এই গানটা বছরই তার জন্মতিথি পালন করে ঠাকুরবাড়িতে, তাকে কেন্দ্র করে এই গানটি রচনা করেছিলেন রচয়িতার নাম কি ছিল? আমার অরুণ দা, তিনি আজকের এই সভা তিনি পৌরোহিত্য করছেন। অরুণ দাকে কে না চেনে, তিনি একজন ভক্ত মানুষ হিসাবে আমরা যেমন চিনি, আবার কিছু সম্প্রদায়ের মানুষ আছে অরুণদাকে অন্যভাবে চেনে, কিন্তু উৎস হচ্ছেন ঠাকুর। আমাদের প্রত্যেকের জীবনে ঠাকুরই হচ্ছে মূল কেন্দ্রবিন্দু, তাকে কেন্দ্র করেই তোমার অনুশাসনবাদ মেনে চলবো, আর তোমার কাজ আমি করব, অর্থাৎ ইষ্ট কাজ আমি করব। ইষ্ট কাজই মানব জীবনের একমাত্র মঙ্গলের প্রশস্ত পথ, এর বাইরে আর কোনো পথ নাই। কীট থেকে কী হয় না প্রজাপতি হয়, প্রজাপতি কী করে না পরাগ মিলন করে। পোকা কিন্তু তার করতে পারে না, তার ঘর ভিতরে থাকবে তো সে করতে পারছে না। তাদের মধ্যে আবার কথা হয় মাকড়সা এসে তার উপরে করছে, জাল করছে। তাদের কী ধরনের ব্যাপার, জাল করে তাকে সে ঠিক করবে। মানে বা আরও বেশি ভালো লাগছে যে একান্তভাবে যে আমরা সৎসঙ্গে যুক্ত হয়েছি, আসতে পেরেছি, এটা আরও বেশি ভালো লাগছে। আমরা দাদারা তখন বললেন ঠাকুরের কথা, ঠাকুরের তো কথা শেষ নেই। তবে আমরা ইষ্টভীতি না করলে আমাদের কিছুই নেই, যতই সারাদিন যা করি না আমাদের কোনো তাতে অসুবিধা নেই। ইষ্টভীতি মহাযজ্ঞ, ইষ্টভীতি না থাকলে আমাদের জীবন বেকার, সে লাগাম ছাড়া মতো। একটা কুকুরকে গলাতে লাগাম দিয়ে যে বাঁধা থাকে সে একটা, আর বনের কুকুর যে একটা থাকে সে একটা, মানে লাগাম থাকলে তার একটা নিজস্ব চাহিদা থাকবে আলাদা, যে আমার বাঁধা আছে মুনিবের কাছে ঠিক টাইম মতো পৌঁছাতে হবে, কী বলবে সেই আদর্শে চলতে হবে। সেইটা যদি আমরা না রইতে পারি, আমরা সেই বনের মতন থাকলে তো কোনো আমাদের লাভ নেই। ইষ্টভীতি ছাড়া আমাদের কোনো গতি নেই। এই যে আলো বাতাস জল সব তারই দেওয়ার জন্য, আমাদের কিচ্ছু না। আমার প্রাণের দাদারা স্নেহময়ী মায়েরা, কল্যাণময়ী মায়েরা, সর্বপ্রথম আমি যথাযোগ্য স্থলে প্রণাম শ্রদ্ধা আদর স্নেহভাবে নিবেদন করলাম। ঠাকুর আপনার সবার মঙ্গল করুন, কল্যাণ করুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আমি তো এখানে এসেছি জানেন, আমি তো ভেবেছি আমার ঘরে এসেছি। আমারও এর চেয়ে আরেকটা ছোটো ঘর ছিল, ছোটো ঘর এখন হয়তো তাঁর দয়ায়, এই আচার্য দেবের দয়া, ঘর করতে বললেন ঘর একটা হয়ে গেছে মোটামুটি। ঘরে আমি যাইনি, সকালে যাই সেই চলে আসি, এই বড় জোর। আর কথা হচ্ছে যে আমার মনে হচ্ছে আমি নিজের ঘরে এসেছি জানেন। তা আমি দু চারটে সময় আজকে নেই, দু চারটি কথা বলি। আবার এখান থেকে ফিরে 4টা একটা অনুষ্ঠান, 4টা, এবং প্রোগ্রামটা আমরা সাজিয়ে করেছিলাম। ফুটপাট করে কাঁচি করলো, কাঁচি ভাঙ করলো। আমি কাল রাত্রে গিয়ে 11টার সময় ফোন করলাম, আমরা আমার মন্দিরের কাছে আসছো, প্রোগ্রামটা আমরা করেছি, আমার সাথে আলোচনা করলো না যে কীরকম আছে না আছে। তিনি আমাদেরকে দিলেন। আর আমার একটা কথা, যে আমরা আজকে এই সব এলাকাতে আছি, আমাদের এলাকার উপরে মানে পরম দয়ালের দৃষ্টি এসেছে। তিনি আমাদের এলাকাতে এটা কিছু করার দায়িত্ব দিয়েছেন, মানে তিনি মনে করেছেন যে এখানে কিছু হওয়ার দরকার আছে, তাই তার আশীর্বাদটা যেন আমরা মাথায় নিতে পারি। তোমাদের তো বেশিরভাগ ভিডিওতে আমি সৎসঙ্গগুলো শেয়ার করি, তার জন্য আমি এখানে শুধু সৎসঙ্গের ভিডিওগুলো খুব কম করেছি, আর সেই ভিডিওগুলো স্কিপ করেছি। আর সৎসঙ্গের বাইরে কী হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সৎসঙ্গ কেমন হয় বা কী আলোচনা হয় সেগুলোকে আমি সৎসঙ্গের ভিডিওতে তোমাদের শেয়ার করি, তো দেখতে থাকো। চলো।
বলছিলাম পাওয়ারটা দিয়ে দিলে আমি দিদি ভাই খাওয়া করে দিন। আচ্ছা ভিতর মা ঢুকাও, মক্কা ভিতর মা ঢুকাও। আরে লেবুটা তো ভাত দিয়ে এলে দিব লেবু দিব না। আরে যা। আরে পয়সা দিয়ে আইছে। দিতেলে দেখে। আজকে মনের কেউ লক্ষ্য নজর করেনি, তার অবস্থা দেখেছে আমাকে কি একটা বলছে। খাবে ও, ওর খাওয়াতে হবে। ধরি এখন চাকরি পিঙ্কি পান পড়তে এটা বাবা এটা মেহেন্দি করছে। দেবো না পরে দেবো পুরো দিলে নেবে ঠিকই করছে না রে ভাই, ঠিক মনে করতে বাড়িতে কত দিন আগে কত দিন কিন্তু পাতা দাও দিলে এটা হবে দাও দিলে বাবা পাতা দিতে পাতা কেউ করবেন না, পাতা আমি আসলে তাই বললেন না ভাবে আমার আমি না আরে বড় নাই নাকি? বড় 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 সব ভালো যে সবাই মুখে আবার কোনো শিল্পের উপর দেখতে কোন দিন বুঝলো আমি দেখি তুমি বসে বসে জল টল থাকলে পড়ে যাবে পাতা ভালো পাতা কত মিনিট হয়েছে? ওটা উঠলে কত মিনিট দরকার বন্ধ করে দিচ্ছি। না স্যার দেখো সবার খাওয়া তো কমপ্লিট, পাতাও গুছিয়ে দিচ্ছি। এখানে দিদিরা খেতে বসে গেছে, আমার জন্য রেখেছিল। তারপরে দাদা বলল আমরা খাইনি, আমাদের সাথেই খাবে, তুমি ওয়েট করো, দিদিরা খা, দিদিদের সাথে তো সবসময় খাও, তো আমরা খাইনি, তুমি কি খেয়ে নেবে, তুমি বাড়ির এখন কর্তা। তার জন্য আমি আর খাইনি, ওদের সাথে সবার সাথে। দেখো এ হচ্ছে আমার ঋত্বিক জেঠু, আমার নয়, আমার ঋত্বিক জেঠু জলধর প্রধান।
তো এ হচ্ছে এখানকার বাসিন্দার পুরো ঋত্বিক বেশিরভাগ। আর সতেন জেঠুকেও খুব মিস করছি, সতেন জেঠু খুব অসুস্থ। আর তোমাকে আমি কি বলেছি, কি আশীর্বাদ দিতে বলেছি, তুমি আমার ফ্রেন্ডদের বলো। কি বলবো? তোমাকে যখন আমি প্রণাম করি কি আশীর্বাদ দিতে বলি? কি বলবো? কি আশীর্বাদ দিতে বলি? তুমি অপমান করিয়ে দিচ্ছ আমার ফ্রেন্ডদের সামনে। আশীর্বাদটা কি দিচ্ছ? বলবে না, এখন ক্যামেরা চলছে এই জন্য বলবে না। দেখেছ? এই দেখো, হ্যাঁ দেখো আমার নিমন্ত্রণ রক্ষা করেছে, আমি খুব হ্যাপি। আমি রেগে কথা বলছিলাম না, ওর বাড়িতে গিয়েছিলাম জেঠুর ছোট বৌমায়ের, অনুপমদাকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে, তাকে দেখতে পাচ্ছ। তোমাদের তো সেদিন আমি ভিডিওটা ঠিকঠাক দেখাইনি। কিছু বলতে চাও আমার ফ্রেন্ডদের? সাবস্ক্রাইব করতে বলে চ্যানেলটাকে। বৌদি একবার আমার সাথে কথা বলছিল, বৌদি আমাকে জল করিয়ে দিচ্ছে। স্যার আমি বিহার যেদিন গিয়েছিলাম স্যারের সাথে তোমাদের আলাপ করিয়ে দিয়েছিলাম। আবার স্যার কিছু বলতে চাও আমার ফ্রেন্ডদের? আজকে সৎসঙ্গ কেমন হলো? খুব ভালো, ঠাকুর সাজানো কেমন হয়েছে? বলতে চাও আমার ফ্রেন্ডদের এই সৎসঙ্গ ব্যাপারে? আজকে আমার বাড়িতে যে সৎসঙ্গ হলো খুব ভালোই হয়েছে, খুব আনন্দ পেয়েছি। হবে সব হবে, সবই হবে। একদম কি শুধু মোবাইল মোবাইল মোবাইল। বাবা সকালে কই না? ভিডিও শুরু থেকে যে বকা স্টার্ট হয়েছিল বাবাকে দিয়ে, দিদি মনে হচ্ছে শেষ করেছে, এখনও শেষ হয়নি। এখন খেতে বসি, এরপরে আরও হয়তো বকা খাবো, সেটা নিয়ে বড় কথা না। আর দেখো আমি এখন সবার সাথে কথা বলে খেতে বসছি। সাবস্ক্রাইব করতে বলো। কি বলো? এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কি? সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আমি এমনিতে তোতলা, আমাকে যদি 3 বার জিজ্ঞাসা করে আমি তো এমনি তোতলে যাব। আর তারপরে আর কি বলতে হবে? লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কি করতে হবে? আশীর্বাদ করো। আশীর্বাদ করো। আর কি করতে হবে? না আর কিছু না। ভালো 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 বর হোক। না এ কিসি দাও। হ্যাঁ কিসি দাও। ঠিক আছে, এখানে দাও, এখানে দাও। বিয়ে হবে না মানে তো। দেখো তো আমার জেঠু কত ভালোবাসে। আর আমার সত্যেন জেঠুকে যখন আমি প্রণাম করি, সত্যেন জেঠু এইরকম কিস করে, আমি তোমাদের আগে ভিডিও শেয়ার করেছি জেঠু সে জেঠু কতটা ভালোবাসে। তো আজকে সত্যেন জেঠুকে খুব মিস করছি। 2 ঘন্টা রেস্ট পাচ্ছ তো এটা আপনার পাতে হবে। আমি কি প্রণাম করবো? ভালো লাগে তুমি, আমার মরতে ভালো লাগে। বললো আমি সন্ধ্যা সেখানে গাড়ি বড় থাকবে, সেখান থেকে গাড়ি থাকবে। এখানে থাকবো কেন? সে গাড়িটা নিয়ে গিয়ে তুমি নিয়ে চলে আসতে পারো। আমি বাবার কাছ থেকে নিয়ে নিই। আমি ইনকাম করে আমার টাকা তুমি দিয়ে তাহলে তুমি প্রার্থনা করে আসতে পারছো। কিছু করে তুমি অটো ইনকাম করো, আমি অটো ইনকাম করে দিয়ে দিলাম। দেখি সেই গাড়িটা কার ঠিক করেছে, দেখি যদি ভক্তি হয় তো ভক্তি করে দিলে নিয়ে চলে আসবো। সেদিন যাতন করেছিল তুমি আগাম কেন এর জন্য জিনিসপত্র সমস্ত আপনি আসবেন আবার রাস পূর্ণিমা আমার বাবা এমনিতেই দেখতে সুন্দর খুব। আমার পরিবারের সব থেকে বেশি বাবা দেখতে সুন্দর। নবাব বইয়ের মতো নবাব শেষে পুলিশ অফিসারও একদম ছাদে যায়। এদিকে দেখছু? হ্যাঁ দেখেছি। কি জানো দেখতে? এসে গান জানো? কি জানো দেখতে? চোখ দুটি টানা টানা। এই গান গাবো? আসবে আবার দেখা হচ্ছে রাস পূর্ণিমায়। বৌদি রাস পূর্ণিমায় আসবে। আচ্ছা দাদা, আচ্ছা আমার ওচোপ ছোট বৌমা
রাস পূর্ণিমাতে আসা যায়। টাটা। আমার বান্ধবী এসছে, এই পোজ দিচ্ছে এতক্ষণ, অনেকগুলো তরকারি বেশি হয়েছে, প্যাকিং করে যাবে এই জন্য। দেখো আর দেখো, আর দাদা সবকিছু গুছিয়ে যাবে বলেছে, শুধু বসে বসে এটা করো সেটা করো, কিছু করবে না, বসে দেখো গল্প করবে। আর দিদি আর এই তো মেজদি, তার ভিডিওটা কন্টিনিউ করলাম না, এবার ছবি তুলবো। তুই হাই কর, হাই কর আর হাই কর, গালি তো এবার ছবি তুলে ভিডিওটা কন্টিনিউ করলাম না। আর সবাই ভালো